আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভিডিওটি প্লে করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন সিপিএ মার্কেটিং করতে যাব, আমরা যখন সিপিএ লিঙ্ক প্রমোট করব, আমাদেরকে লিঙ্কটা কিন্তু শর্ট করতে হবে। তো আমরা যদি শর্ট না করি তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। তো এই কারণে আমরা কোনো সমস্যায় যেন না পড়ি, এই কারণে অবশ্যই আমাদেরকে লিঙ্ক শর্ট করতে হবে। তো লিঙ্ক শর্ট করার জন্য আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো, যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে আমরা লিঙ্ক শর্ট করতে পারি। তো যেমন tinyurl.com, তারপর gg.com, তারপর bit.do, তারপর katli.com, এগুলো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো লিঙ্ক শর্ট করতে পারি। তো আমরা যদি একটু কষ্ট করে লিঙ্কটা শর্ট করে নিই তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স যে আমাদের লিঙ্কে ক্লিক করবে তার কোনো ভয় থাকবে না। তো আমরা একটু পরিশ্রম করব, অবশ্যই করব। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা কিভাবে একটা লিঙ্ক শর্ট করব। তো শর্ট করার জন্য আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি চলে যাই আমার একটা ব্রাউজারে। তো এখানে সার্চ বারে আপনারা লিখবেন টিনি ইউআরএল। তো এখানে সার্চ করবেন, তো এরকম ইন্টারফেস পাবেন। তো tinyurl.com, আমরা এই লিঙ্কে আবার ক্লিক করি। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাদের ইন্টারে লং ইউআরএল টু মেক tinyurl। তো এখানে আপনাদের যে লং লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে দিতে হবে। তো আমি একটা লিঙ্ক নেই। তো তো আপনারা যদি চান আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক কপি করবেন, হ্যাঁ, আপনার যে কোনো লিঙ্ক এখানে কপি করতে পারেন। তো আমি ওখানে যা দেব, পেস্ট করব, এখানে পেস্ট করি। তো পেস্ট করার পর মেক টিনি ইউআরএল এখানে ক্লিক করি। গুড, আমাদের লিঙ্কটি কিন্তু অনেকটা শর্ট হয়ে গেছে। তো আমরা এখন এই লিঙ্কটা যদি প্রমোট করি, আমাদের অডিয়েন্স, আমাদের ট্রাফিক কিন্তু কার ভয়ের কোনো থাকবে কিছু থাকবে না যে এটা আমরা এখান থেকে কিন্তু কাস্টম ইউআরএল করতে পারবো। আমাদের যদি প্রোডাক্টের নাম দিয়ে এখানে দিতে দিতে চাই আমরা দিতে পারবো, যে প্রোডাক্ট আমরা প্রমোট করব। তাহলে কিন্তু আমাদের কাস্টমার কিন্তু আরো বিশ্বস্ত হবে। তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করি। তো কপি করার পর আমি একটা নোটপ্যাডে রাখি। এখানে পেস্ট করি। তো এখন আমি এই এই লিঙ্কটা যদি প্রমোট করি তাহলে কিন্তু অনেক আগের লিঙ্কটা আছে, অনেক শর্ট হয়েছে। এবং আমি যদি প্রোডাক্টের নাম দিয়ে লিঙ্কটা ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো অফার লিঙ্ক প্রমোট করার সময় আপনারা অবশ্যই লিঙ্কটাকে একটু ছোট করে নেবেন। তাহলে আপনাদের অডিয়েন্স যেন কোনো বিভ্রান্তিতে না থাকে যে এই লিঙ্কটাতে কি ক্লিক করলে কি হবে, কি হতে কি হবে, এরকম একটা কিন্তু ঝামেলা থেকে যায়। তো অবশ্যই আপনারা আপনাদের লিঙ্কটাকে ছোট করে তারপর প্রমোট করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো থ্যাংক ইউ।